এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি তারে তোরা কি আইয়া পড়ছ কেন তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কহানের তুই করতে পারবি এই তৎক্ষণা কত খতম কি করে ফিরতা আমি ল্যাংরা দূর পর্যন্ত আইসি এটাই তো বেশি আল্লাহ কি তোরা সব দায়িত্ব দিয়া লাইছে আমার কোনো দায়িত্ব নাই কত আল্লাহ রে না জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করতি ল্যাংরায় ভিতরে গিয়া সেটা আল্লাহ এই আপনি বিলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না আল্লাহ আরে তুই অক্কারে আইসত এত কষ্ট করিয়া খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বড়টারে কোনটা রে বড়টারে তুই ধরবি ল্যাংরা মশায় মা ডোয়াইয়া সেইরা ওই হো এখন নমরুদ কেন নমরুদ কেন কেড়াই বোধহয় দেখাই দিস ও সারা এই ল্যাংরা মশায় নাহের কাছে আইয়া পজিশন লইয়া খেয়ে রয়েছে তো ফেরেস্তায় বুঝেছি গেছে তুমি বাইরে খেলি থাকলে কেমনে কি তো করবো ভিতরে যাও না কিনি তো ল্যাংরায় আবার জবাব দিছে আমি যাই ফিরতা হ্যাঁ বেড়ে তো টান দিয়ে নিব এত মেহনত করানোর সময় আছে আমার অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরা মশাই কয় যাইতে আছি ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যখন জি আল্লাহ তা মাথা থেকে থাবড়া দে মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধে বুধে আলগা হয়েছে নমরুদে মোটামুটি আরাম পেয়েছি মশায় চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব আবার যখন আরেকটা দিছে আরেকটা থাবড়া দে তখন আরেকটা থাবড়া দিছে মশার শুই আবার আলগা হয়েছে মশায় চিন্তা করলে তো জিরে লাভ নাই ঘন ঘন ফাতা ফাতা করা কি চালাই যেতে ভালো তখন মশায় যখন ঘন ঘন দিতে আসে নমরুদে কথা থাবড়াইতে থাক ডাক্তার কয়েকটা থাবড়া দিয়ে দে হাত মাত লাল হয়ে গেছে গা ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাই মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে এইটা তো আমি নাই পাও তুমি থাবড়াইবে না তোমার সমস্যা কিনা কাঁদবে না লাল হয়েছে কিনা কত তুমি না পারলে দুইজন লুকানো না এবারে গেছে বিশ্বরোড গিয়া দেখে কামলা খেয়ে রয়েছে কয়টা কামলা খবর দিয়ে আনছে হেতান নিচে গেছে কি কা কয় খ্যাট তুলন লাগলে ফারতাম না শরীর কুকুরায় কয় খ্যাট তুলন নাকি দান হুগান না দান সরান কুন্ডা কারে গেলে দুটার ভাইবি আন্না সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি নাউজুবিল্লাহ কইতেন না এখন নমরুদ আল্লাহরে এইটান দুই গুণ দিয়া দুইজনে খেলে আহারে থাপড়ানি তো এইটান দিয়েও তো মানুষ কতক্ষণ পরে আত গেছে গা লাল হইয়া এইটান দিয়ে কয় গেলাম না কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন তোমরা বাইরে দিয়ে যাবে কখনো জুহরের আজান দিছে না আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা কয় না যেটি দিছি ফাউটে হালাক ধরেন দিয়ে গেতে আছি এর ভিতরে দিয়ে নমরুদ কাও হও যায় দেও না কলা কয় না ভাই এই আত্মাত লাল এদিকে ঠোয়া মোয়া পড়ে গেছে গা কত হাতে না ফাল লন্ডন দিয়ে যাও না এখন কতক্ষণ বিষয়টা দেখে কিচ্ছু নাই কয় চাও না কিতে আছে কয় কিচ্ছু তো দেখি না কয় যাও না ওই জুতা দিয়ে না কয় যাও জুতা দিয়ে হ্যাঁ আব্বারে আব্বা কত সরম করে না আজাগাত কুজাগাত গিয়া পারেন বালা হ্যাঁ মাজারও গিয়া আব্বা কইয়া দুপুরইয়া লইয়া পড়ে হ্যাঁ ফিরের ভাও গিয়া সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়া মুসয় হেইটা ভারে বালা আমরা তারা ঠিক কিনা খাও আর আসল আব্বারে আব্বা কইব সরম করে ইব্রাহিম আমরার কি হয় সবাই জুড়ে কি আর জাতির ভিটা ইব্রাহিম আমরার কি হয় তাহলে উনি যদি আমরার আব্বা হয় তাহলে আমরা ওনার ফুতাই তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা যেই বাফের পরীক্ষা নিছে 40টা হেই বাফের ফুতাইতে 2-4টা পরীক্ষা নিব এটা বিশ্বাস হয় না কি হয় না এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ সবাই খুব সাবধান রেডি ইনশাআল্লাহ কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ আব্বাই যদি 40 পরীক্ষায় পাশ করতে পারে আমরা 2-1টা পরীক্ষায় পাশ করতে পারবো না কথা কেনা পারবো না ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কিন্তু আমরা পরীক্ষা দিতে ডরাই আমরা চাই কোনো ইচ্ছা কোনো রাজনের আমরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাইতে রাজি না অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না ঠিক কিনা কম মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে পাশ করছে আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে ডাক দিয়া যেন কইছে এই 2024 সালে 30 অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা তোমরা শূন্য রাখো আমি কেমনে পাস করছি নিয়ম কানুন জানা রাখো তোমরাও এই নিয়মে পরীক্ষা দিও তাহলে তোমরাও পাস করবা ইনশাআল্লাহ তা আমরা তো পরীক্ষা দিতে ডরাই ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে ওই একটা যে পরীক্ষার হলও ঢুকছে সেইটা হাতে কাফা শুরু করছে ফ্লোর হইল ফাঁকা টুল হইল কাটে
তখন তে যে বইয়া সেটা কাঁপতে আছে, এই নিচের টুলটা কাঁপতে আছে ঠট্টরি ঠট্টরি কইরা। তো হেডমাস্টার স্যারে ফাঁসের রুমেতে ধরে আরে কাফে কাড়া, স্যার কাফি না স্যার, তোমার কাফার আওয়াজ হইন না আমি আইছি, তুমি কও কাফো না। তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়ে বইছে, ওখান বউ উইন্ডাটাও কাফে, দৌড় উইন্ডাটাও কাফে। সরকারিরা তুমি কি শুরু করছো? না কাফা কাফি শুরু করছো কে রে? স্যার কাফি না। আরে আমি দেখতে আছি তুমি কাফো। স্যার কাফি না স্যার। আরে এটা কি কাঁপতে আছো তুমি? স্যার কাফের কি দেখছেন? কাপ দহনো শুরু হয়েছে না, তখন কাপ শুরু হইব কমলা। প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফ কারে কয়। এবিডি যেটা কয় সকলে লইয়া পড়ে, ঠিক কিনা কও? এই সংসদের ভিতরে গান গায়, কবিতা রচনা করে, যা মনটায় ধরে তাই কয়। দালালি কারে কয়? গত 17 বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় ভাইয়া ভাইয়া পড়ে, ঠিক কিনা কও? এত তেল মানুষের দিত পারে, এটা বুচুরিও সুইটেছি কোনের কথা, তেলের কারণে। তেল দিতে দিতে পুরো তেল চিন্তা বানাই নিছে, ঠিক কিনা কও? আমরা ফলাফল এত বুদ্ধি পাই লোক। এই যে ফিডাফিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট সরাই, ফিডাফিডি হয়েছে কখনো? তোমার কথা কানা তো কই ফিডাফিডি হয়েছে? সরাইল বিশ্ব রুট ফিডাফিডি হয়েছে। আসামি ফইরা পিছে কাউতলির বেড়া, কাউতলির বেড়া আসামি, ফিডাফিডি হয়েছে সরাইল। হেতে মনে মনে কয় কি তারে আমি দি কাউতলি, সরাইল ফিডাফিডি, আমি আসামি কেমনে? এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরত গিয়া, সেরা হুন্ডা চালাইয়া 60 গাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেরা হেতারে বিচারে। ওই যে তোরা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম হইল আব্দুল রহিম। এখন গিয়া সেরা তারে জিগায়, কয় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেডা? জিগায় কারে? করিম রে, করিম রে। কয় রহিমের ছেলে যে করিম এটা কেডা? এটা তো তে কয় যে কি তারে কইতাম আমারই জিগায়, আমি বিলে কেডা। এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা? কয় না ওনারে খুব দরকার ছিল। কারেন্ট আসছে নাকি? লাইন 200 কারেন্টের লাইন দাও। হ্যাঁ ঠিক আছে, 200 লাইন। জি সবাই পড়ে না আমিন। আগের মতো হয়ে যাব, সবাই কনা আমিন। তো যেই কথা মনে আছে তো নাকি? এখন করিম রেজি, আহা বিটটা বন্ধ করে দাও, আওয়াজটা মোটা করলে কেন? আগের মতো চিকন করে দাও, সবাই পড়ে না আমিন। এখন করিম রেজি গাইতে আছে, রহিমের ফুট করিম কেডা? তো হাতে কেমনি কিতা কইব? কয় যে কে রে ভাই? তারে কিন্তু দরকার আছে। হাতে করছে কিতা? এই খেয়াল করেন সিহন কথা। হাতে খেয়ে আসলে হেন গেছে, হ্যাঁ ন। কয় ভাই কি কারে বিচারেন? কয় এই রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গাটা আসছি। সুবহানাল্লাহ কইতেন না? হাতে হ্যাঁ থেকে রুইয়া মিশা কথা কয় কেমনে? তো নামাজ পড়ে দেবো, তো রোজা ওরা হে, তো কারণে কারণে না আসামি হয়েছে, তাই এহানো আসিল, এহানো গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন? কয় কুতুর আগেও তো এহানো আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে মনে চিন্তা করি এত বুদ্ধি এগুলো করতে। আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে পাইছে, খেতা খাওয়া ভিতর থেকে কইল না আব্বা শৈল ভালো না, আসলে তো শৈল ভালো আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বারতে তে সিহন বুদ্ধি পাইছে, এর লেগে জাগালাই না কয় কুদ্দুর আগে হেন আছি, মিশা কত দর। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কয় না সুবহানাল্লাহ? এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সে নমরুদরা কয় আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না, আমরা হেন লোক আসিল, খবর লইছি শৈলবালা আসিল, শৈলবালা আসিল। তো যাও পুলিশ গিয়া তারা ধরে নিয়ে আসো। এখন পুলিশ গেছে, আসাই গেছে, সিফাই গেছে, গিয়া সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডগুলো ঘেরাও দিয়া লাইছে, বাইরেতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা সিনাটা টান টান কইরা কইটা কি ফালান না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? কারণ কি দৌড় দৌড় না বেড়ায় কোনে করছো? ফালানোর চেষ্টা। হ্যাঁ তো সরাইতে আরেকটা ইয়ে স্যার হ্যান্ডকাফ লাগাইলি তা তোমার হ্যান্ডকাফ দেখি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফিসে ফিসে আড়ো সামনে সামনে যাইতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো হেই বাপের ফুটাই, ঠিক কিনা? 17টা বছর কম নির্যাতন করা হয় নাই। 17টা বছর
আমার যুব সমাজ যারা ইসলামী দেশ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আল্লামা মুস্তাক কুইজি সাহেব কামদিয়ার পক্ষ থেকে সেদিন বাংলার মুসলমান জানিয়েছিল আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজিও চুকির হাত তুলে দেখো। আর আমরা কি কাফাকাফি শুরু হইব না? ঠিক আছে ইনশাআল্লাহ। প্রশ্ন কি শুরু করে দেবো ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিছে কয়টা? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষাও ফেল করে নাই। সর্বপ্রথম যে পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা সবগুলো তো আর বলা যাবে না, দুই একটা পরীক্ষার কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তৎকালীন রাজার নাম ছিল নমরুদ। কিরুদ মা কথা হলো কিরুদ, নমরুদ একদিন ডাক দিয়া আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কোয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আসিল এটি চপ করে গিয়া সেটা কয় আপনি খোদা হইতেন না, হইব কারা? আমরা দেশে দেখছেন না কয় বছর আগে এবিডি যেটা কয় সকলে লইয়া পড়ে, ঠিক কিনা কও? এই সংসদের ভিতরে গান গায়, কবিতা রচনা করে, যা মনটায় ধরে তাই কয়। দালালি কারে কয়? গত 17 বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় ভাইয়া ভাইয়া পড়ে, ঠিক কিনা কও? এত তেল মানুষের দিতে পারে, এটা বুচুরিও সুইচেছি কোনের কথা, তেলের কারণে। তেল দিতে দিতে পুরো তেল তিনটা বানাই নিছে, ঠিক কিনা কও? এখন নমরুদে যখন কথা কইছে কয় আনা রাব্বুকুমুল আলা, তার যারা মন্ত্রী এমপি তারা হগলে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইতেন না, হইব কারা? এই কথা কওনের লগে লগে এখন নমরুদ আর বেহতার না, হেতে তো চালাক মানুষ, হেতে ডাক দিয়া কয় না তোমরা যে আমার খোদা মানো এটা মুখে কইলে হইতো না, পরীক্ষা লাগবো। কয় কি পরীক্ষা? কয় আইও তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম আইও। সব ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও নিয়া বিরাট বড় মঞ্চ বানাইয়া নমরুদে ফাও সামনের দিকে দিয়ে বইয়া রয়েছে, যারা ইয়ে ও সবাই আমার সাজদা দিবা। তাইলে না বুঝাম তোমরা যে আমার আল্লাহ মানছ, খোদা মানছ। এখন সবাই সাজদা দিতে আছে। গোয়েন্দা কি আমদা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এই গোয়েন্দা ইয়ে কানে কানে কয় আল্লাহ, কারে কয়? আমার কথা কেন কারে কয়? আপনার অনেক বুদ্ধিমান শ্রোতা, আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারেও কয়, তারা কয়েকজনে খেরিয়ে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম, কারে কইছি কেন? আহা দত্তরি আপনি এরকম করেন কেন? কয় যে আপনি এই যখন কইছে যে আল্লাহ, কারে কইছে? নমরুদ আল্লাহ। কয় সর্বনাশ দইছে। কয় কি? আমরা তো সবাই সেজদা দিতাম, আইসে একজন তো আইসা না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার ভাই কো? কয় আছে তো মাঠে। কয় বাপ থাকতে ফুটার লোকে কি আর আলাপ? তাহলে ডাক দাও। এখন আজর দৌড়ে যাইছে আমরা দাদা, আমরা কি হয়? ইব্রাহিম আমরা আব্বা হইলে ইব্রাহিমের আব্বা আমরা কি হইলে বাপটা তো আসিল দাদা, যেটা দাদাটা না সিটার পড়ছে, ঠিক কিনা খাও? দাদায় দৌড়ে যাইছে পরে নমরুদে ডাক দেখো তোমার ফুটে কো? আছে তো মাঠো। কয় তোমার ফুটে মাঠো নাই, আমার সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তোমার ফুটে মাঠো আইসা না, খবর লইয়া চাও। নমরুদে আজরে দৌড় দিছে, কুইরা মাঠো খুঁজা না পাইয়া বাদ দিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নাক ডাকিয়া ঘুমাই। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা নাক ডাকিয়া ঘুমাইতে আছে, আজরে দিয়া ডাক দিছে উঠ। ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠছে, উঠটা সারছে পরে
কয় পুত্রে তুই তো আমার ওপরে জব করছ, এর আগে মূর্তি ভাঙ্গে হালাই রাখছ, এরপরে গিয়া কইস থানারি জিগান কেডায় ভাঙছে, আমি কেমনে কয়াম? এটি বুঝি কথা, আজ যে তুই এই হত্যারিস সেগুল দিয়ে আল্লাহরে সবাই সাজদা দিতে আছে। বাবা আমি তো যাইতাম চাইছিলাম, কত না করছে কেডা? আব্বাই বুদ্ধি কইরা তৎকালীন জমানায় কি জবাবটা দিছে, আমরা ১,৫০০ বছর পরে ২৪শে অক্টোবরের ২৪ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে, এটা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। নমরুদ যখন ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? মাইকটা ঠিক করেন। তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? আবার ইব্রাহিম ডাক দিয়া কয়, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না, ফুতের শরীর ভালো না। শোনার পরে আমার দাদার মন বড় খারাপ, ডাক দিয়া কয়, ফুত ঘুমা। কেড়া আল্লাহ কেড়াই কি তাইতা চাইতাম না, তোর শরীর বালানোর লোকে কোনো কথা আছে নাকি? নাক ডাইকা ঘুমা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো কই আমরা ফলাফল এত বুদ্ধি পাই লোক। এই যে ফিটাফিটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ সরাই, ফিটাফিটি হয়েছে কখনো? আমার কথা কানা তো কই ফিটাফিটি হয়েছে? সরাইল বিশ্বরূপ ফিটাফিটি হয়েছে। আসামি ফইরা পিছে কাউতলির বেড়া, কাউতলির বেড়া আসামি, ফিটাফিটি হয়েছে সরাইল। হেতে মনে মনে কয় কি তারে আমি দি কাউতলি, সরাইল ফিটাফিটি, আমি আসামি কেমনে? এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরত গিয়া, সেটা হুন্ডা চালাইয়া ৬০ গাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেটা হেতারে বিচারে। ওই যে তারা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম হইল আব্দুর রহিম। এখন গিয়া সেটা তারে জিগায়, কয় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেডা? জিগায় কারে? করিম রে, করিম রে। কয় রহিমের ছেলে যে করিম, এটা কেডা? না তো তে কয় যে কি তারে কইতাম আমারই জিগায়, আমি বিলে কেডা? এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা? কয় না ওনারে খুব দরকার ছিল। কারেন্ট আসছে নাকি? লাইন দিছো কারেন্টের? কারেন্টের লাইন দাও। হ্যাঁ ঠিক আছে, দিছো লাইন? জি, সবাই পড়ে না আমিন। আগের মতো হয়ে যাব, সবাই কনা আমিন। তো যেই কথাটা কথা মনে আছে তো নাকি? এখন করিম রেজি, আহা বিটটা বন্ধ করে দাও, আওয়াজটা মোটা করলে কেন? আগের মতো চিকন করে দাও, সবাই পড়ে না আমিন। এখন করিম রেজি গাইতে আছে, রহিমের ফুট করিম কেডা? তো হাতে কেমনি কিতা কইব? কয় যে কে রে ভাই? তারে কিন্তু দরকার আছে। হেতে করছে কিতা? এই খেয়াল করেন সিহল কথা। হেতে খেলে আসলে হেন গেছে, হ্যাঁ ন। কয় ভাই কি কারে বিচারেন? কয় এই রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গাটা আসছি। সুবহানাল্লাহ কইতেন না? হেতে হ্যান থেকে রুইয়া মিশা কথা কয় কেমনে? তো নামাজ পড়ে দো, তো রোজাও রাহে, তো কারণে কারণে না আসামি হয়েছে, তাই এহানো আসিল, এহানো গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন? কয় কুতুর আগেও তো এহানো আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে মনে চিন্তা করি এত বুদ্ধি এগুলো করতে। আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে পাইছে, খেতা খাওয়া ভিতর থেকে কইল না আব্বা শৈল ভালো না, আসলে তো শৈল ভালো আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বারতে তে সিহন বুদ্ধি পাইছে, এর লেগে জাগালাই না কয় কুদ্দুর আগে হেন আসি, মিশা কত দর। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কয় না সুবহানাল্লাহ? এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সে নমরুদরা কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না, আমরা হেন লোক আসিল, খবর লইছি শৈলবালা আসিল, শৈলবালা আসিল। তো যাও পুলিশ গিয়া তারা ধরে নিয়ে আসো। এখন পুলিশ গেছে, আসাই গেছে, সিফাই গেছে, গিয়া সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডগুলো ঘেরাও দিয়া লাইছে, বাইরেতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা সিনাটা টান টান কইরা কইটা কি ফালান না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? কারণ কি দৌড় দৌড় না বেড়ায় কোনে করছো? ফালানোর চেষ্টা। হ্যাঁ তো সরাইতে আরেকটা স্যার হ্যান্ডকাফ লাগাইলে তা হ্যান্ডকাফ, দৌড় দৌড় না বেড়ায় মনে করছো?
ফিসে ফিসে আড়ো সামনে সামনে যাইতে আসছি সুবহানাল্লাহ কইতেন না আমরা তো হেই বাপের ফুতাই ঠিক কিনা কম 17টা বছর কম নির্যাতন করা হয় নাই 17টা বছর আমার যুব সমাজ যারা ইসলামী দেশ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো আল্লামা মুস্তাক কুইজি সাহেব কামদিয়ারার পক্ষ থেকে সেদিন বাংলার মুসলমান জানিয়েছিল আমরা বিশ্বাস করি মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজিও চুকির হাত তুলে দেখো সবাই পড়ে আমিন জোরে পড়ে আমিন সুতরাং আমাদের আব্বা কি পালানুর আব্বা আমরা যার সন্তান আমরা কি পালানু সন্তান আমরা জীবন দিতে জানি ঈমান দিতে জানি না ঠিক কিনা এটার প্রমাণ রেখে দিয়েছে আমার ছাত্র জনতা ওই মুগ্ধ সাইদ যখন বুক উঁচু করে দাঁড়িয়েছে গোটা বিশ্বে তাকিয়ে দেখেছে একটা যুবক কেমন করে বন্দুকের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে কোনো গল্প নয় মুখরোচক কোনো ইতিহাস নয় বাংলার বাস্তব ঘটনা ঠিক কিনা সেই কথা আমরা এখনো কানে বাজে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতেছে স্যার আজব কারবার গুলি করি একটা পরে যায় একটা আর বাকি একটাও লড়ে না সুবহানাল্লাহ বলবেন না আমরা সেই মুসলমান আন্ডার আব্বাই পরীক্ষায় ফেল না পাস সবাই সাজদা দিছে আব্বাই কি দিছে এখন পুলিশে গিয়া সেটা যখন আব্বারে আনছে আব্বাই আইয়া সেটা যখন নমরুদের দরজাত কথা মনে আসেনি নমরুদে মন্ত্রী লইয়া সব বইয়া রয়েছে দালাল মালাল লইয়া সব লইয়া যখন বইয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়ে ঢুকছে পরে কয় তোমার নাম নমরু ইব্রাহিম কয় হ আমার নাম ইব্রাহিম কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না কয় কে কয় যে সবাই কয় আমরা আব্বাই মুসকে হাসি দিয়া কয় এত মানুষে মিল্লা যখন কয় সত্য কয় এত মানুষে মিশা কথা কয় না কই তৈল কি তুমি কি আমার মানো না কয়টা কি শুনতে ইচ্ছা লাগে নাকি মানি না তো শুনলেন আর জিগাইয়া লাভ কি তা ভিতরে আসো নিয়ে সেটা বসাইয়া হাতের ভিতরে দইরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে একসাথে হইতাম পারি না সবাই মান্নালাই ছিল রে তুই সারা তুই মান্না নিলে কারবারটা হইয়া যায় আমরা আব্বার বুদ্ধি কম না বেশি এই বুদ্ধি দিছে গাড়া যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয় মুসলমান মন দিয়ে শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা ইব্রাহিমকে বুদ্ধি দিছে আমরা আব্বা ইব্রাহিমে কয় কে মানুষে কয় আমি আপনার আল্লাহ মানি না কয় না কয় তুই মান্না লাইলে এক চেটিয়া হয়ে যায় তাইলে আর আমি আল্লাহর ব্যাপারে কোনো ফাটল থাকে না কয় তুই যদি আমার মান্না লাইতি তোর আব্বাও মানে তোর আম্মাও মানে তোরা চাষা যারা বংশধর সবাই মান্না লাইছিল রে কয় তোর লাগিয়া এক চেটিয়া কারবারটা করাইতাম পারলাম না ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় নমরুদ আমারও তো মনটাই কইছিল আপনার আল্লাহ মান্না নাই তো না করছে কেনা মানুষ নাকি রে কয়েকটা চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেননি ও নমরুদে দুম ধরে বইয়া রয়েছে নমরুদে মনে মনে চিন্তা করতেছি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হিসাবে তুমি লইতাম পারতাছি না তো আমার মাইনকা সিফা থালাই দিছে কিতা করলে ভালো হয় এই বাচ্চারা বসে বসো
সবাই কোন আমিন। কয় যে মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা যদি হিসাব মিলাইতাম পারতাছি না। নমরুদে ধুম ধরে বইয়া রইছে। ইব্রাহিম আপনার আব্বাই কয়, ও আপনি কি থাকবেন না মরবেন, এই কথাটা জিজ্ঞাসলাম। কারে এই যে চিন্তা করতেছি, এটা কি মরলে ভালো হইব না থাকলে ভালো হইব? থাক, মিশা কথা কইয়া লাভ নাই। মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। আমরা ইব্রাহিম আব্বাই চিল্লান দেওয়া কয়, এর লেগে তো আপনার আল্লাহ মানন যেত না। আমি তো মাইন্ডা লাইতাম চাইছিলাম, কিন্তু আপনি যে নিজের মুখে কইলেন আপনি মরে যাবেন না। মনে করেন আমার বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মরে রইছেন, তাই আল্লাহ ফাইমকু যে আল্লাহ নিজে কই মরে যাবো গা, এবার আরে আল্লাহ মান। নমরুদে কত তোর আল্লাহ মরতো না, আপনি কি আমরা আল্লাহ সম্পর্কে কিছু শুনছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ মন আল্লাহ, যার মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আব্বাই আল্লাহ মরব দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায়ও না, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুরায়ও না। কি এর লগে কি আপনি আমরা আল্লাহর লগে আপনি তুলনা দিতে লাইছে? তখন নমরুদে হিসাবে যখন পারছে না, আমরা তারা দেখবেন যখন যুক্তি আর পারে না, তখন সে তুকটা যাই, ঠিক নিও নমরুদ বেশি ফাঁকা কথা কেন তুমি? আর ইব্রাহিম কত ধমকি করেন কীর্তেন, এদিকে ডরাইন না বেড়া, পুলিশ গেছে দৌড় দিছি না, আপনি ধমক কীর্তেন হেন সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মানে এই পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? দুইটা, একটা হলো সেজদা, আরেকটা হলো আল্লাহ মানন। গেছে কয়টা রে? মোট পরীক্ষা কয়টা রইছে? কয়টা? আজকে বোধহয় ফজরের আজান দিব নমুনায় কয়, সাফা দিয়া বইয়া থাও, পরীক্ষা সব শেষ করে বাড়িবা, লড়াচড়া করো না। পরীক্ষা মাত্র শুরু হয়েছে, তুমি লড়ো কি হতে না? মার হাবা কয় না? পরীক্ষা শেষ হয়েছে কয়টা রে? আরো রয়েছে কয়টা? এবার নমরুদে, খেয়াল করে কথা শুনেন, এবার নমরুদে যখন দেখলে যে কোনোভাবে পারছে না, কিছুদিন পরে এবার দেখলো যে এই সংখ্যা, মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? আমার কথা হয় না, কমতাছে না বাড়তাছে? এত আন্দোলন করে, এত ইয়া করে, এত গুম, এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন, হ্যাঁ, টাকনুর উপরে প্যান্ট দেখলে বাচ্চা করে দিয়ে লাই তে বুধ হয় সেইটা। প্যান্টটা যখন দেখে যে টাকনুর উপরে, তা নামাজ পড়ে কয়টা, ইন্ডিয়ার ভিতরে লাগছে কোথা সেইটা। এরকম খালি বিচারা বাইর কইরাও যখন মাত্র 5ই আগস্ট গেছে, গুড়গুড়ি দিয়া যখন বারণ শুরু করছে, কই দিয়া এতদিন কই আছে? সুবহানাল্লাহ না কেন? জোরে কেন সুবহানাল্লাহ? এখন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নমরুদ একদিন গোয়েন্দারাকে ডাক দিয়া, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সবাই ডাক দিয়ে আনছে। আন্না সেটা কয়, ও সেই দিন যে ইব্রাহিমটাকে ধমক দিয়ে দিলা, অহন নমুনা গীতা। গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আমরা না কইলে পাইবেন কো? ইব্রাহিম মুসলমানের সংখ্যা তো বাড়তে আছে, আর ইব্রাহিমে ধমকের পর থেকে অহন আরও বেশি আল্লাহ আল্লাহ করতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন কি করো, একটা গুসা বুড়া টানকা চলা এক মন্ত্রী এগে রয়েছে, কেউ রয়েছে না, কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কেমনে কি তা করেন? কয় কি করো? কয় বুদ্ধি আছে। তো বাংলাদেশও যত বুদ্ধিজীবী দেখবেন, সবদিক দেখবেন মাথার মধ্যে চুল নাই। আমি এটা অনেক গবেষণা করলাম, আরে তো বিরক্ত করে আনাইতেছে মাইকলায়। এত বিপদের ভিতরে ওয়াজ করন দেব, তোমার মসজিদে বাইক কুয়া দেয়, তুমি আবার কেউ ঠিকই আছে, বুঝলাম না কিছু। ঠিক যে নাই এটা তো কয় না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? এখন নমরুদে মন্ত্রীরা ওই যে কোথাও ইসলাম, বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা, এটি দেখবা একটা তার এই সুর নাই, এটি সচরাচর পাওয়া যায় না। আপনার যদি কোনো হুজুর কই পাওয়া যায় না, এটি বিশ্বরূপ পাওয়া যায় না, এটি ব্রাহ্মণবাড়িও পাওয়া যায় না,
এটি দেখবেন মাই দিরাইতে বার হয়, বুদ্ধিজীবী নামের কলঙ্ক বিভিন্ন টিভির চ্যানেলের ভিতরে টক শো করে, ঠিক কিনা খাও? একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকিটা অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুটাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে তা, ঠিক কিনা খাও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা খাও? এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া, অহন না কয়েক বছর আগের কথা কইতেছি, 2.5-3 মাস আগে, এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া খালি ভাঙনা কথা কয়। কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কইয়ালায়, ঠিক কিনা খাও? কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই আমার আলেমের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি 92% জন লোক মুসলমানের দেশে, তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পান্না ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। এখন বুদ্ধিজীবী সবাই মিল্লা বুদ্ধি দিছে, আল্লাহ কয় কি দাঁড়ে আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা, তারে তো কতভাবে বুঝাইলেন, তার আব্বারে তো ধমক দেওয়াইলেন, তারে তো কোনোভাবে সোজা করা গেল না। সর্বশেষের দিকে চলে যায় মাইদের 38টা পরীক্ষা না 37টা বা ক্লাস পরীক্ষার জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন, আগুন জ্বাইলা তারে সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন। তারপরেও যখন দেখা গেল নমরুদকে কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না, তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন, ময়দানে আসো, খেলা হবে ময়দানে। কি হবে? আরে আমরার তারার মতো না, আমরার তারা তো কইয়া বাইকে গেছে গা, নামাই দিয়া হেতান্ডি নাই, একসেটিয়া গোল। খেলা হবে কইয়া নামাইয়া, ওরা আমরা তো মারো নামছি, হেতারা নাই, ঠিক কিনা খাও? দিয়ে আমরা কইছিলাম বেড়া খেলা হবে, তোরা যে বিচারস, তোরা তো বিচারস দিনে দুপুরালা, আমরা তো ফজরের আগে দিয়ে খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমরা মাওলার খেলা সেই সকালবেলায় শুরু হয়, আমাদেরকে খেলার ভয় দেখাইয়া লাভ নাই। বাংলার ওলামায়ে কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে, ঠিক কিনা? খেলার ডর দেখায় কাল লোকে কি তা থাপ, আর এই ব্যাপারে কথা এখন না করে, যেহেতু গেছে কেন নাউজুবিল্লাহ কাও। এখন নমরুদে ওপেন চ্যালেঞ্জ, মাঠে আসো, খেলা হবে ময়দানে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যায় কিছু মুরিদ টুরিদ আছে, উম্মত আছে, দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, লইয়া গিয়া সেটা মাঠের ভিতরে গিয়া যখন দাঁড়াইছে, এক পার্শ্বে ইব্রাহিমের বাহিনী, আরেক পার্শ্বে নমরুদের বাহিনী, সবাই মিললে যখন দাঁড়াইছে, তখন আল্লাহর খেলা তো। আচ্ছা শুনেন, এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি আজ মাহফিলের বাইজ্ঞানো ফান, কি করবেন আন্তাজ? তারে কি ফানি লাগবো? সবাই থুতে ইয়া তো তারে গোসল করাই লাগব। এখন নমরুদে যখন মাঠ হয়েছে, খেলা হবে কইয়া, এখন এই আমরার সেই আল্লাহ, বাঘের হেই আল্লাহ না, আমার কথা কয় না, আরে আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না? এখন নমরুদে যে খোদাই দাবি করছে, আমরা মানুষ যারা মুসলমান, আমরা কি এতে খুশি না বেজার? তাহলে আমরা যেমন নমরুদে খোদাই দাবিকরণের কারণে বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? এই হাতিরা আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তারে তো মাঠও পাই না, আজ যখন আইছে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে হাতির ফাড়াই তো মানুষ মরে,
এইটা ইতিহাস হইতো না। আর শুধু নাই গোড়ায় কয় আল্লাহ আমরা আতিথ্যে শুধু কারা আরো শুধু একদল মশা আল্লাহরে গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন কহ শুধু তো কয় আমরা তো শুধু কয় তোরা তো করে বেশি শুধু পারবিনি কারবার আমনি যেটা বেড়াতে শুধু হইয়া রক্তবার করালা আর তখন ফার আমনি খালি কি তা করবেন কোন ফাইয়া কোন আমরা কইবেন দেখবেন ওয়াইলাম কারবার কিতা করণ লাগবো কর আল্লাহ কয় তো যাও তোমরা নমরুদের বাহিনী যে মাঠ হয়েছে এটা নিরুকুদুর সাইজ করে লাও। তো সব মশা আইয়া সেরা নমরুদের বাহিনীর কোনোটা ডাহে দিয়ে ডুহে কোনোটা কানে দিয়ে ডুহে কোনোটা ইঞ্জেকশন পুশ করে এতে ভালা ভালা বেড়ায় আতির ফিটাতে গোটেন দিয়ে ফুটেছে গিতেছে ইব্রাহিমের বাহিনী হ্যানতে দাঁড়ায় কুমুটি গিতা একটা ফিটা ফাটা দিলাম এটা দুদি ফুটেছে গিতে আছে কারবার কি কারবার যে ঘুরতে গেছে এটা তো করতে পারতো না। এখন এগুলো দিয়ে মাঠও খেলা চলতে আছে এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি তারে তোরা কি আইয়া পড়ছ কয় তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কহানের তুই করতে পারবি এই তৎক্ষণাৎ কত প্রথম কি করে ঘুরতা আমি ল্যাংরায় দুর্পর্যন্ত আইসি এটাই তো বেশি আল্লাহ কি তোর সব দায়িত্ব দিয়ে লাইছে আমার কোনো দায়িত্ব নাই কত আল্লাহর এটা জিজ্ঞাসা আমরা জিজ্ঞেস করতি ল্যাংরায় ভিতরে গিয়া সেটা আল্লাহ এই আপনি বলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না আল্লাহ আরে তুই অক্কারে আইসতে তো কষ্ট করিয়া খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বটটারে কোনটা রে বড় ডরে তুই ধরবি ল্যাংরা মশাই মা ডোয়াইয়া সেইরা কই হো এখন নমরুদ কেন নমরুদ লাগে না কেড়াই বোধহয় দেখাই দিস ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে আইয়া পজিশন লইয়া খেয়ে দিয়ে দিস তো ফেরেস্তাই বুঝেছি গেছে তুমি বাইরে খেলি থাকলে কেমনে কিন্তু করবা ভিতরে যাও না কিনে তো ল্যাংরায় আবার জবাব দিছে আবি যান ফিরতা হ্যাঁ বেড়ে তো টান দিয়ে নিব এত মেহনত করানোর সময় আছে আমার অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় যাইতে আছি ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যখন জি আল্লাহ তা মাথা থেকে থাবড়া দে মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধ কুদুর আলগা হয়েছে নমরুদে মোটামুটি আরাম পাইছে মশায় চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব আবার যখন আরেকটা দিছে আরেকটা থাবড়া দে তখন আরেকটা থাবড়া দিছে মশার শুই আবার আলগা হয়েছে মশায় চিন্তা করলে তো জিরে লাভ নাই ঘন ঘন ফাতা ফাতা করে কি চালাই দেবে ভালো অন মশায় যখন ঘন ঘন দিতে আসে নমরুদে কথা থাবড়াইতে থাক অন ডাক্তার কয়েকটা থাবড়া দিয়ে দে হাত মাত লাল হয়ে গেছে গা ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাই মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে এটা তো আমি নাই পাও তুমি থাবড়াইবে না তোমার সমস্যা কিনা কাটবে না লাল হয়েছে কিনা কত তুমি না পারলে দুইজন লুকানো না এবারে গেছে বিশ্বরোড গিয়া দেখে কামলা খেয়ে দিয়েছে কয়টা কামলা খবর দিয়ে আনছে হেতান দিছে গেছে কি কা কয় খ্যাট তুলন লাগলে পারতাম না শরীর কুকুরায় কয় খ্যাট তুলন নাকি ধান হুগান না ধান সরান কুন্ডা কারণ গেলে তো টের পাইবি আইনা সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি নাউজুবিল্লাহ কইতেন না এখন নমরুদ আল্লাহরে এইটা দুই গুণ দিয়া দুইজনে খেলে আহারে থাপড়ানি তো এইটান দিয়েও তো মানুষ কতক্ষণ পরে আত গেছে গা লাল লইয়া এইটান দিয়ে কয় গেলাম গা কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন তোমরা বাইরে দিয়ে যাবে কখনো জুহরে রাজন দিছে না আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা কয় না যেটি দিছি ফাউটে হালাক ধরে যে গেতে আছি এর ভিতরে দিয়ে নমরুদ কাও হও যায় দেও না করা কয় না ভাই এই আত্মাত লাল এদিকে ঠোয়া মোয়া পড়ে গেছে গা কত হাতে না ফাল অন্য টান দিয়ে দাও না এখন কতক্ষণ বিষয়টা দেখে কিচ্ছু নাই কয় চাও না কিতে আছে কই কিচ্ছু তো দেখি না কয় যাও না ওই জোতা দিয়ে না কয় দাও জোতা দিয়ে খেলাকা আল্লাহ আসেনিও পারেনি এই আল্লাহ পারে যে প্রমাণ হইছে নি এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করো না যেমন তেমন আল্লাহ মনে করো না কি কারবার চিন্তা করে দেখো মজার খাবারের অভাব ছিল না আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী ঘটাই দেব রান্না করা খাবারগুলোও খাইয়া যাইতে পারবা না সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আসেনি বুঝছো না কাম করো মনটা যা ধরে তা করো না
যেই কারণে তারা গরম ভাত খাইয়া যাইতে পারছে না। বাংলার মুসলমান ওই কাজগুলোই ঘটাও, তোমাদের ভাগ্য সেই কারবারি পরিণতি অপেক্ষা করবে। সুতরাং সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নাও। তারা যা করেছে আমরা তা করব, কথা কোন আমরা তা করব। আর যদি করবা প্রমাণ নিয়ে যাও, তাহলে তোমাদের পরিণতিও তাদের মতোই হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কও? এই বাংলাদেশে আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা যখন মন্দিরগুলো পাহারা দিয়েছি, একদল দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী তারা হিন্দু দোকানগুলো লুট করেছে। ঠিক কিনা বলো? আমরা এটাকে কখনো সমর্থন করি না। একজন অপরাধ করবে, তার জন্য আরেকজন শাস্তি পাবে, এটাতে আমরা বিশ্বাসী না। সুতরাং যে অপরাধ করেছে তাদের শাস্তি তারা পাবে। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচারের ভার আমাদের হাতে নেওয়ার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে চাইব। 33 বছর এই মোশতাক ফৈজি ওয়াজ করে বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে। আজকে তোমাদের এই চান্দিয়ারা মাহফিলে অবস্থান করার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ আমি কাউকে বসতে বলিনি, আমি কাউকে বলিনি, কিন্তু এখন আমরা যেহেতু তওবা করব, আমাদের একটু বসার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে যারা পারি একটু বসে পড়ুন। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আমি অনুরোধ করছি সবাই বসে পড়ুন। আল্লাহর দরবারে হাজিরা দেবেন। আল্লাহ দেখো আমার বান্দারা কেমন করে লুটিয়ে পড়েছে, আমার বান্দারা কেমন করে মাটির বিছানায় শুয়ে পড়েছে। এই মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। আমি কাউকে যাইতে বলি নাই। আপনারা যারা বাড়ির দিকে রওনা করছেন, সাদা কাগজে লেখেন আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া চলে যাচ্ছেন দোয়া না করে। আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তানও সেই দিন আপনাকে কবরে শোয়াইয়া বাড়িতে চলে যাবে। ঠিক কিনা বলেন? কেন যাচ্ছেন আপনি? আপনি আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে বাবারে কবরে ফেলাইয়া হাঁটতেছেন, আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তান সেই দিন আপনাকে ফেলাইয়া হাঁটবে, সেই দিন আপনার জন্য অপেক্ষা করবে না। সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে যেহেতু এই চান্দিয়ারা, এই যে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, তারা কর্তৃপক্ষে মাহফিল সাজিয়েছেন, আমি এই প্যান্ডেলটার ভিতরে 2-1 মিনিট সময়, এই ছেলে এই বসো, ওরা বসতে দেন, এদিকে ঘুরে বসো। সবাই পড়ে না আমিন। একটা দুটো দয়া করে হাইটান না, চলে যাইয়েন না। আপনি বুঝেন নাই মাহফিলের ওজন, বুঝেছে আপনার আব্বা, বুঝেছে আপনার আম্মা, যাদেরকে কবরে শোয়াই দিচ্ছেন। এই প্যান্ডেলটার ভিতরে এখনই দোয়া হবে। আব্বার জন্য আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, ওই মা যার অন্ধকার কবরে, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন। মা যদি জীবিত থাকতো, যদি রাতের বেলা বলতো মা, ডেকে যদি বলতো সন্তান আমার পেটের ব্যথার সইতে পারি না, মায়ের জন্য ডাক্তারে নিয়ে যেত, হাসপাতালে নিয়ে যেত, অ্যাম্বুলেন্স খবর দিত। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মা নাই, মা কবরে, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই, এই যে ভাই, আপনি কাজটা মোটেও ভালো করতেছেন না, একটু বসেন। আপনি তো দেখতে ভালো মানুষ, মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনি বুঝছেন, আর বইয়ে থেকে লাভ কি?
একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি, তারপরে সবাই মিলে আমরা যাব। একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ আমার মায়ের নামে আমি 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? ইউটিউবার যারা চুপ করে বসে থাকো, এখন ধরবা না কেউ। স্ট্যান্ড ধরছো কেন এখন? আমি যতক্ষণ আখেরি মোনাজাত না করবো একজনও নড়বা না, সবাই পড়ে না আমিন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব? আছে? নাই? 20,000 টাকা দেওয়ার মতো হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। পারবেন একজন? মুন্না বড়বাড়ি নিবাসী, আমার আদরের মুন্না 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বরে 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। উঠেন না ভাই, উঠেন, একটু বসেন। আব্বা আম্মা তো কবরে শোয়াইছে, আব্বার জায়গাতে তো চাষ করে খান, মায়ের সেই সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমান, আব্বার উঠানো ঘরের ভিতরে থাকেন। আব্বার জন্য একটু মন চায় না দোয়া করতে? কি করবেন এত তাড়াতাড়ি বাড়িতে গিয়া? পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 20,000 টাকা? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আছেন? 20,000 পারেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? কে আছেন? দাঁড়ান তো। 10,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। বাবা নাই, 2-3 দিন আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার জহির ভাই 2 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কলামি নাম শোনেন, একটু 2-1 মিনিট, আমি লম্বা কালেকশন করি না ভাই। 2 নম্বরে নাম ছাড়া এক ভাই, উনি দিলেন 10,000। খায়রুল কন্ট্রাক্টদার, উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। এই শুনেন, একটু বসেন, আমরা এখন দোয়া করে দেব। আমি বুঝছি অসুবিধা নাই, আমার যারা ছেলেরা আছে ওদেরকে পিছন দিক দিয়ে পাঠাই দেব। আপনারা যারা আছেন দয়া করে একটা লুকো আপনি 2টা টাকা দিয়ে, আমি আপনার কাছে একেবারে ছোট করে আবদার করলাম, এই মাদ্রাসা এত বড় একটা মাহফিল, আপনি 2টা টাকা দেন, কিন্তু একবারে খালি আমার একটা ভাইও যাইয়েন না, একটা ভাইও যাইয়েন না। আপনি প্রয়োজনে 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আপনি খালি যাইয়েন না। আমরা দোয়া করবো এখন। একটু সময় নেন, একটু সময় দেন, আল্লাহ বরকত। পেছনে যাও, পেছন দিক দিয়ে যাও 2জন। মাওলানা কবির সাহেব, ওনার আব্বা অসুস্থ, উনি দিলেন 500 টাকা। আব্বা অসুস্থ, হাসপাতালে আছে, তুমি মাওলা বাবার শিফায়ে কামেলা নসিব করে দাও। হুমায়ুন কাকার মেয়ের জামাই, উনি নগদ দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিলেন 3,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ভাই, মাদ্রাসার জন্য একটা মাহফিল, আপনারা সবাই ভাবে উঠে গেলেন, একটু বসেন। আমার ছেলেরা আসতেছে, 100, 200, 10, 20, 50 সবাই মিলে সবার মতো শরীক থাকেন ইনশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, সবাই মিলে 100, 200, 10, 20, 50 যে যা পারেন আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, কেউ খালি যাবেন না। জনাব বাসার মিয়া উনি নগদ দিলেন 3000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নূর মিয়া উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরিয়ানের ভাই আরি ভাই দিলেন 600 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার ফুল মিয়া সর্দার সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলানা আব্দুর রহমান সাহেব আমার ভাই অসুস্থ, করে দিয়ে দিলেন 1000 টাকা। পূর্ব পাড়ার আয় আল্লাহ তাআলা মহিলিয়া দিলেন 500 টাকা। আরেক ভাই দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করম। আয় ছেলে বসো, কত বড় বেয়াদব, এতবার বলার পরেও। কে দিছে? মাদ্রাসার কালেকশন হইতেছে আর আপনারা একটা জুলুম আরম্ভ করে দিয়েছেন মাঠের মধ্যে। আপনারা দোয়া করে দিবেন না এখানে, এত দূর থেকে একদম মেহমান আছে আর আপনারা কি আরম্ভ করছেন এখানে? 10টা বাজে মাত্র। তাইলে ছোট্ট একটা পরীক্ষা সুদ, এটাতে আমরা কি পাস না ফেল? গোটা বাংলাদেশের মানুষ ফেল। এই সুদের কাছে আমরা হার মেনে গেলাম। অথচ দেখেন সে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় পরীক্ষা নিলেন। পেছনে শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনি বের হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো। নূহ আলাইহিস সালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন। এই নূহ আলাইহিস সালামের জমানায় সবার মাঝে মহাপ্লাবন দেখা দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নূহ, তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেবা, আর কাউকে নেওয়া যাবে না। নূহুর ছেলে নূহ নবীর ছেলে, উনি এই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন। নৌকাটা একেবারে মাঝামাঝি, 1 ইঞ্চি জায়গা শুকনা নাই, শুধু পানি আর পানি। নূহ নবীর ছেলে একবার পানির নিচে ডুবে যায়, আরেকবার ভেসে ওঠে। ডাক দেখো আব্বা। ছেলের জন্য বাবার মনে কত মায়া, যদিও নবী, মায়া তো আর কম নাই। কিন্তু আল্লাহ বলছেন, ও নূহ সাবধান, তুমি কিন্তু তোমার যারা অনুসারী না, আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই, তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায়, একবার ভেসে উঠে, যে কোনো সময় মরে যাবে, নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা, ও আমার আদরের সন্তান, তুমি আমার সাথে উঠে চলে আসো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন? আল্লাহ বললেন, ও নূহ, যদি তুমি আমার কথা ভুলে যাও, তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, মনে রাখবা আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব, নবুয়তের দপ্তরে তোমার নামটা আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আদম পরীক্ষায় পাশ করে ফেললেন, নূহ আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেললেন। সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা নিলেন সর্বনিম্ন মুফাসসিরে কারাম কয় বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে 40টা। পায়না ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বড় বড় পরীক্ষা 40টা। এই 40টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন প্লাস? পাস করার পরে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ ডাক দিছে ইব্রাহিম, কয় জি আল্লাহ, কয় তুমি তো সবগুলা পরীক্ষায় পাস, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি মাওলা, তুমি খুশি থাকলেই হলো, আমার সার্টিফিকেটের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি দিতেই চাই,
ইব্রাহিম বললেন তাইলে আমার আপত্তি নাই। আল্লাহ ডেকে বললেন যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্যে তোমাকে বানাই দিলাম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওনার থেকে বড় বড় 40টা পরীক্ষা নিলেন। তাইলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান, ঠিক কিনা ভাই? এই যে ভাই আপনি বসে পড়ুন, উঠেন না, একটু বসেন, একটু বসেন, কেউ উঠেন না, সবাই কনা আমিন। আচ্ছা ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। কি হয়? সবাই জুড়ে বলেন কি হয়? আব্বারে আব্বা কত শরম করে না? আজাকাত কুজাকাত গিয়া পারেন বালা, মাজারও গিয়ে আব্বা কইয়া দুপুরইয়া লইয়া পড়ে, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়া মুসয়, হেইডা ভারে বালা আমরা তারা, ঠিক কিনা কম? আর আসল আব্বারে আব্বা কইব শরম করে। ইব্রাহিম আমরার কি হয়? সবাই জুড়ে কি আর জাতির পিতা? ইব্রাহিম আমরার কি হয়? তাহলে উনি যদি আমরার আব্বা হয় তাহলে আমরা ওনার ফুতাই, তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা? যেই বাফের পরীক্ষা নিছে 40টা, হেই বাফের ফুতাইতে 2-4টা পরীক্ষা নিব, এটা বিশ্বাস হয় না কি হয় না? এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ। সবাই খুব সাবধান, রেডি রেডি ইনশাআল্লাহ, কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ। আব্বাই যদি 40 পরীক্ষায় পাশ করতে পারে, আমরা 2-1টা পরীক্ষায় পাশ করতে পারবো না? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা পরীক্ষা দিতে ডরাই, আমরা চাই কোনো ইচ্ছা কোনো যাওয়ানের, আমরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাইতে রাজি না, অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না, ঠিক কিনা কম? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে যেমনে পাশ করছে, আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে, ডাক দিয়া যেন কইছে, এই 2024 সালে 30 অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা তোমরা শূন্য রাখো, আমি কেমনে পাশ করছি নিয়ম কানুন জান্না রাখো, তোমরাও এই নিয়মে পরীক্ষা দিও, তাহলে তোমরাও পাশ করবা ইনশাআল্লাহ। তা আমরা তো পরীক্ষা দিতে ডরাই। ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে পরীক্ষার হলও ঢুকছে, ঢুকা সেইটা হাতে কাফা শুরু করছে, ফ্লোর রইল ফাঁকা, টুল হইল কাটে, তখন যে বইয়া সেটা কাঁপতে আছে, এই নিচের টুলটা কাঁপতে আছে ঠট্টরি ঠট্টরি কইরা। তো হেডমাস্টার স্যারের ফাঁসের রুমেতে ধরে, আরে কাফে কারা? স্যার কাফি না স্যার। তোমার কাফার আওয়াজ হইন না, আমি আইছি, তুমি কও কাফো না। তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়ে বইছে, ওখান বউইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। সরকারিরা তুমি কি শুরু করছো? না কাফা কাফি শুরু করছে কে রে? স্যার কাফি না। আরে আমি দেখতে আছি তুমি কাফো। স্যার কাফি না স্যার। তাহলে এটা কি কাঁপতে আছো তুমি? স্যার কাফের কি দেখছেন? কাপ দহনো শুরু হয়েছে না, তখন কাপ শুরু হইব কমলা, প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়।